ঈদের আনুষ্ঠানিকতা শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন আর নৌপথে ভোগান্তি নেই বলে জানান যাত্রীরা। যথাসময়ে ট্রেন পৌঁছেছে। ঈদের দুদিন পর অনেকেই আবার ঢাকা ছাড়ছেন। যানজট নেই, তাই ঢাকায় ফিরতে তেমন কোনো ঝামেলা নেই সড়ক পথের যাত্রীদেরও। নৌপথেও ছিল স্বস্তির ঢাকা ফেরা। ঈদের ছুটি শেষে শুরু কর্মব্যস্ততা, তাই প্রিয়জন ছেড়ে রাজধানীমুখী মানুষ। ভোরে বরিশাল, ভোলা, চরফ্যাশন, ভান্ডারিয়া, লালমোহন সহ দেশের বিভিন্ন রুটের নৌপথের যাত্রীরা নামেন সদরঘাট টার্মিনালে। বলছেন যাত্রাপথে ভোগান্তি ছিল না একেবারেই। ঈদ খুব সুন্দর, যাতায়াত খুব সুন্দর হয়েছে, ফলোভার সব কিছু ভালো। আজকে তো অফিস খোলা, এই জন্য চলে আসছি। শহরে আসলে এককভাবে ঈদ করার সাথে গ্রামে সবার সাথে ঈদ করে এটা আনন্দটা নেবে। তো আগে আসার কারণ হলো যাতে জ্যামজটটা না হয়, যাতে ফ্রিলি আসতে পারে ঢাকা শহরে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের ঢল এখনও তেমনভাবে শুরু হয়নি, তাই যাত্রীরা ফিরছেন নিরাপদে এবং স্বস্তিতে। আলহামদুলিল্লাহ, সার্বিক পরিস্থিতি খুব ভালো, গাড়িতেও ভালো, রাস্তাঘাটেও সব দিক দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। রাস্তাঘাট সবই ফাঁকা ছিল, কোনো সমস্যা ছিল না। না, আমরা এই পর্যন্ত কোনো যানজটে পড়িনি। ট্রেনেও ফিরছে মানুষ। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন চাপ ছিল না। যাত্রীরা জানান কোনো ধরনের ঝামেলা ছাড়াই ফিরছেন তারা। আরামে আসছি, কোনো ঝামেলা হয় নাই, ভিড় হয় নাই এবং আমরা খুব ভালোভাবে যেতে পারছি এবং আসতে পারছি। আজকে কোনো সমস্যা নেই, আজকে তো ভিড় কম। গাড়ি ঠিক সময় আছে, ট্রেনে কোনো অসুবিধা হয়নি। আজকে টিকিট পাইছি, আজকে আমরা দ্রুতগতিতে চলেছি এবং খুব আরামদায়কভাবে আমরা এসেছি। যাত্রা এবার খুবই ভালো ছিল, কারণ ট্রেনে যাওয়া আসা কোনো সমস্যা হয় নাই। তবে বুধবার বিকেল পর্যন্ত যত মানুষ ট্রেনে ঢাকায় ফিরেছেন তার চেয়ে বেশি ঢাকা ছেড়েছেন। ভোগান্তিহীনভাবে বাড়ি ফিরতেই ঈদের পরে যাওয়ার সিদ্ধান্ত বলে জানান তারা। বউ বাচ্চার নাতি বাতি নিয়ে তখন যাইতে একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা, এই কারণে এখন যেতেছি। ঈদের 2 দিন পর গেলে আরামে যাওয়া যায়, এর জন্য আর কি। ঢাকায় কাজ ছিল আমাদের, যে চাকরি করতে ছুটি পাই নাই, ঠিক আছে, এই জন্য ঈদের পরে ছুটি পাইছি, এর জন্য যাচ্ছি আর কি, ফ্যামিলি সহ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন শুক্র ও শনিবার ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি থাকবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।